যেখানে পরিচালিত হবে 3টি স্তরে। সর্বোচ্চ পর্যায়ে পলিটিক্যাল কাউন্সিল, যা হবে নীতি নির্ধারণকারী ফোরাম, তারপর নির্বাহী পরিষদ, যেখানে সিদ্ধান্ত গ্রহণের মতো কাজ হবে বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং পর্যালোচনাও। সর্বশেষ স্তরে থাকবে কেন্দ্রীয় কমিটি, যা হবে সাধারণ ফোরাম। এছাড়াও এনসিপিতে বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদও বাড়ানো হচ্ছে। আমাদের এই যে ধরেন মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক, এই পদগুলা কিন্তু গতানুগতিক আমাদের যে ট্রেডিশনাল ফরম্যাট এখানে ছিল না। এটার কারণে যেটা হয় যে আমাদের এখানে একটু ব্যুরোক্রেটিক জটিলতা তৈরি হচ্ছে, আমলাতান্ত্রিক, পাশাপাশি ফাংশনের জায়গাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে সংগঠনের জন্য বেস্ট আউটপুটের জন্য আমরা এই রিস্ট্রাকচার করার চিন্তা করছি। সূত্রে খবর, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়ক পদে কিছু বদল আনা হচ্ছে। আমাদের মধ্যে কিছু আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হচ্ছিল ও কাজ করতে গিয়ে বাধা আসছিল। সংগঠনের জন্য আপ্রাণভাবে করার জন্য আমরা দলের যেখানে রিস্ট্রাকচারের চিন্তা করছি, সব দায়িত্ব পুনর্বন্টন করা হবে। তাছাড়া প্রত্যেকের আলাদা কাজের বিবরণও থাকবে। তো এটা আমাদের আগের মতো 3টা ফোরাম থাকছে। একটা পলিটিক্যাল কাউন্সিল, যেটা নীতি নির্ধারণী ফোরাম, এবং এক্সিকিউটিভ একটা কাউন্সিল থাকবে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণ, পর্যালোচনা এই বিষয়গুলো হবে। আর একটা জেনারেল যেটা ফোরাম, কেন্দ্রীয় কমিটি, সেটা থাকবে। নতুনভাবে দল সাজানোর ক্ষেত্রে এনসিপির অন্যান্য নেতারা বলছেন, আগামী বছর ফেব্রুয়ারির আগেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের চেয়ারম্যান কে হবেন তা নির্ধারণ করা হবে। সংশোধিত কাঠামোয় যেসব কর্মী এবং সদস্য এখন কেন্দ্রীয় কমিটিতে আছেন, তারা সবাই থাকবেন, শুধু দলের দায়িত্বের পুনর্বন্টন ঘটবে। মোট কথা হলো যে এই পরিবর্তনের মাধ্যমে আগামীতে দলকে আরো সুসংগত এবং গতিশীল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এনসিপি। 3টি স্তরে দলটি নতুন করে গঠন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু দলের প্রেসিডেন্ট কে হবেন? নাহিদ ইসলামকে কি ফের এই পদে বহাল রাখবে এনসিপি? পরিবার কেন্দ্রিক দল হয়েও কিন্তু কোনো দ্বন্দ্ব নেই বিএনপি এবং আওয়ামী লীগের। এবার এনসিপিতে দলের নেতৃত্বের মধ্যে ঠান্ডা লড়াইটা অনেক দিন থেকেই চলছিল। নতুন করে দল পুনর্গঠন করা কি সেই জিনিসকেই ডেকে আনবে? দেখা যাক 2027 ফেব্রুয়ারিতে ঠিক কি হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশে কি ফিরে আসতে চলেছেন শেখ হাসিনা? এই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠেছে বাংলাদেশের অন্দরে। আন্তর্জাতিক মহলের গুঞ্জন, অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়ে কিছুটা কোণঠাসা মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই কারণেই কানাডা, ইউরোপ সহ একাধিক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। বাংলাদেশের সঙ্গে একাধিক চুক্তির ফলে তাদের অনেকটাই চাপে ফেলে দিয়েছেন ট্রাম্প। ফলে মুখে কিছু না বললেও আমেরিকার উপর চটে রয়েছে ঢাকা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সূত্রে খবর, এই পরিস্থিতিতেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। দিন দিন তা আরো জোরালো হয়ে উঠছে। রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, আরআইসি চুক্তির ফলে ভারত, চীন ও রাশিয়ার ঐক্য কিছুটা হলেও জোট বেঁধেছে। এখানে চাইলেও কিছু করতে পারছেন না ট্রাম্প। ফলে হাসিনাকে ফেরাতে এই জোটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ভারতকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রতি নেপাল সফরে গিয়ে ধাক্কা খেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। ভারতে আসার কথা রয়েছে মার্ক রুবিওর। তিনি এলে নয়াদিল্লির সঙ্গে হাসিনা নিয়ে যে কথা হবে, এটা তো খুব স্বাভাবিক। এক সময় বিএনপি যদি দেশ চালাতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে অবশ্যম্ভাবী হয়ে পড়বেন শেখ হাসিনা। এখন থেকেই তার দেশের মানুষরা চাইছে তিনি ফিরুন। আর এখানেই অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে নয়াদিল্লি। শেখ হাসিনার প্রতি বেশ সদয় বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেও শুভেন্দুর গলায় শোনা গিয়েছিল হাসিনার সমর্থন। কট্টর হিন্দুত্ববাদী তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু জোর গলায় বলেছিলেন, শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে উচিত সময়ে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে ফেরানো হবে। হাসিনাকে তো বটেই, তার দল আওয়ামী লীগের প্রতিও শুভেন্দুর সমর্থন যে রয়েছে সেটা বোঝা গিয়েছিল। এক সময়ের বিরোধী দলনেতা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে এখন বিজেপি সরকার। ফলে মৌলবাদী শক্তিগুলি যে বিজেপির হিন্দুত্ববাদের কাছে পিছু হটবে এমনটাই বলা যায়। আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে সীমান্তে অশান্ত পরিস্থিতি রুখবে কেন্দ্রীয় সরকার। সীমান্তের যেসব অঞ্চলে এখনো কাঁটাতার নেই, সেখানে বসানো হবে কাঁটাতার। বাংলার সীমান্তের ওপারে জামাতে ইসলাম যদি বাড়াবাড়ি করে, তবে পাল্টা জবাব দেবে বিএসএফও। শুভেন্দুর কৃতজ্ঞতা মনে রেখেছেন শেখ হাসিনাও।